মান্দার পোলা আমারে কি ফুটপাতের মাস্তান ভাবছস? এই আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, ও কিন্তু আমার টেন্ডারে হাত দিচ্ছে। এই বুড়ি তোর পোলারে কিন্তু ভালোভাবে চলবার কোস, নাইলে কিন্তু কাউ কাউ করে দিমু। আমার কাছে মনে হচ্ছে যে ডিপ জলের ইয়ং বয়সের যে ফেসটা ছিল, যে রূপটা ছিল, আপনার ভিতরে সেই রূপটা আছে। একবারে মনে হয় যে সেম ডিপ জল আমাদের সামনে দাঁড়ায় আছে। ঠিক আছে, এখন যদি আপনি ডিপ জলের কণ্ঠে আমাদের ডায়লগ শোনাতেন। আচ্ছা ঠিক আছে, আমি ডায়লগ শোনাবো। ডিপজল ভাই কারণ অনেক জনপ্রিয়, মান্না এবং ডিপজল ছিল চলচ্চিত্রে। এই মান্না ভাই মারা গেছে, আর বর্তমানে যে সমস্ত ছবিগুলো হচ্ছে এগুলো হলো নাটক। আমাদের মতো মানুষ এখনও চলচ্চিত্রে নেক, চলচ্চিত্র আবার মানুষ যাবে, কারণ বর্তমানে যা হচ্ছে এগুলো নাটক ছাড়া আর কোনো কিছুই হচ্ছে না। চলচ্চিত্রের নামে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা আগে চলচ্চিত্র ই করতাম, দেখতাম, হলে খুবই আনন্দ লাগতো, মারামারি ফাইট ছিল। আর এখন কোনো বাজনা নাই, সাউন্ড নাই, নাটকের মতন নাটক আমার জীবনে আমি দেখি নাই। আর আমি এখনও যদি স্টেজে যাই মানুষ হইচই শুরু হয়ে যায়। এখন আমার মতো মানুষ, এখন আমি যে কোনো একটা ডিপ জলের প্রথম বয়স যখন ছিল ইয়ং, তখন কিন্তু সেম আপনার মতোই ছিল। আমরা তার সিনেমা দেখতে দেখতে কিন্তু বড় হয়েছি। তো অনেক দর্শক কিন্তু এখানে আছে আপনার ডায়লগ শোনার জন্য, যদি আমাদের একটু শোনাতেন। মান্দার পোলা আমারে কি ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার দামের কাম 2 লাখ দিয়ে করবি? এই আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2-তে খালাস করছি, সিস্টেম চালু করে আমাদের এই জায়গায় আইছি। এই আমার যে চিনে নাই, আমি ওরে খাইছি। হয়েছে সাধারণ ছিল। ওই মেয়েরা কথা কর না কেন? ডিপ জলের তো অনেক ডায়লগ আছে, জনপ্রিয় ডায়লগ। আর দু একটা ডায়লগ যদি শোনাতেন। ওস্তাদ বম বানাইতাছ, টাকা নিছ পুরা, টাকা কি তোমার বউ বাচ্চার কাছে দিচ্ছ নাকি মাগার কইলকার ভিতরে ভরছ? এই তোর কাছে বোমা বানাইবার আইচালাম, তুই তো দেশ নাই, ওই বাদশার কাছে কইয়া দিচ্ছস। ওই বাদশারে তো সিস্টেম করবো, তার আগে তোর এই সিস্টেমটা কইরা লই। এই জনগণেরা কি কন মজা পান নাই? আর বর্তমানে মাগার ভিলেন ভাই রয়েছে, ওরা খুবই মাগার অভিনয় শিখছে। অভিনয় যারা মঞ্চে করতে পারে তাদের কাছে শিখতে হবে। আচ্ছা ভাই, ডিপ জলের বর্তমানে যে সমস্ত শিল্পী ভাই রয়েছে এগুলো আমাদের পায়ের যোগ্যতাও না, বুঝতে পারছেন? এই সমস্ত চলচ্চিত্র ধ্বংস হয়েছে একমাত্র এই ভুয়া শিল্পীদের কারণে, যারা বর্তমানে নতুন শিল্পী আইছে। আচ্ছা, আপনি যখন বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করেন, তো সেই স্টেজ প্রোগ্রামের সময় যখন আপনি ডিপ জলের ডায়লগগুলো দেন, তখন জনগণ আপনাকে কিভাবে মানে সারা? ডিপ জল কি জিনিস, কারণ ডিপ জলের যে ইয়ংকালের রূপটাই আমি স্টেজে দেই। যারা আমার প্রোগ্রাম দেখছেন তার একমাত্র বলতে পারেন। পুলিশ ভাইরা যত লোকই আছে আমার কিন্তু অনেকে ধরেন ই করে আর কি, প্রশংসা করে, যত নায়কই হোক না কেন। কারণ ওরা স্টেজে গেলে, বর্তমানে নায়ক স্টেজে গেলে দর্শক কোনো মজা পায় না, দর্শক হইচই করে না। আমরা নকল ডিপজল যদি স্টেজে যাই, মানে আমরা ডিপজল ভাইকে ভালোবাসি, চলচ্চিত্রকে ভালোবাসি। আচ্ছা, আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই, ডিপজল কিন্তু মান্নার সাথে প্রচুর সিনেমা করেছে। মান্নার সাথে মনে করেন মান্না আপনার সামনে আছে, আপনি ডিপজল, তো মান্নাকে একটা ডায়লগ দেন তো ডিপজলের ভাষায়। মান্না ভাইকে আমরা শ্রদ্ধা করি, কি বলেন আপনারা? মান্না ভাই এখন মারা গেছে, এফডিসি পুরা শূন্য হয়ে গেছে। তো যারা আমাকে স্টেজ প্রোগ্রামে দেখছে তারা আমাকে কিন্তু টিকিট কাইটা মনে করেন দেখতে হয়। আমি কিন্তু ওই ঠুনকো শিল্পী না। আর আমি ওই বর্তমান মানুষজন আনন্দ দিতে হবে, যে কোনো শিল্পী হোক। কিন্তু বর্তমানে যে সমস্ত শিল্পী নতুন আসছে চলচ্চিত্রে, এরা কোনো শিল্পী খাতায় পড়ে না, কারণ তারা নাটকের শিল্পী। চলচ্চিত্রের শিল্পী একটা, কি বলেন দাদা ভাই? চলচ্চিত্র না, না সব শিল্পী এক না। নাটকের শিল্পী, নাটকের শিল্পী আর চলচ্চিত্রের শিল্পী এক না। নাটক নাটক, আপনার কাছ থেকে আমরা নাটক নাটক। আচ্ছা আপনি থাকেন, চুপ থাকেন। নাটক নাটক, মান্নাবাড়ির সাথে ইতিহাস ভাই আমার। আমি মান্নাবাড়ির সাথে ইতিহাস আমি যখন আইসি এডবিসিতে, তখন তো আমার ভিতরে ঢুকে গেছে। কি ডায়লগ? এই আমার মাকে আমার তো অস্ত্র তুলে দিয়েছে না, আমি অস্ত্র তুলে নিয়েছি। আমার মাকে আমার মাস্টার মারিস না, আমি মাস্টার নিয়েছি। এই ভাই এটা শুন না ভাই, তখন আমার ইটা লাগলো, আমার মাইকে আমার তো অস্ত্র তুলে দিছে না, আমি অস্ত্র তুলে নিয়েছি। আমার মা আমার মাস্টার মারিস না, আমি মাস্টার নিয়েছি। এই
ওরা কি জানোস যে আমার মা আমার মাস্তান বাড়াইছে আমি যেদিনকে মাস্তান হইছে সেদিন থেকে আমার মা আমার ঘৃণাটা কথা বলে মান্না ভাইয়ের কণ্ঠ শুনলে শরীরের পশম দাঁড়ায় যায় এবং কি কান্দা চলে আসে। আর আমি যখন ডিপজলের ডায়লগ দেই, আমি কোনো ডিপজল না, তবে ডিপজল ভাই যখন ডায়লগ দিই মানুষজন ছুটে চলে আসে। যখন আমি সার্কেসে যাই ফার্স্টে 20-30 জন লোক হয়, যখন ডিপজলের ডায়লগ দিই ভিতর থেকে হাজার হাজার মানুষ টিকিট কেটে চলে আসে। এটা ডিপজল ভাইয়ের কৃতিত্ব, আমার কোনো কিছু না। তা আমি চাই চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াক, আর নাটকের শিল্পী দিয়া কোনোদিনও চলচ্চিত্র বাঁচবে না, আর নাটক আমরা দেখি না। সিনেমা বানানোর কোনো লাভ নাই। ছোট্ট করে একটা ডায়লগ। এই বুড়ি তোর পোলা কই গেছে? এই তোর তো মাগারে একটাই পোলা, সিস্টেম কইরা দিমু, কুল কিন্তু খালি হয়ে যাইব। ও কিন্তু আমার টেন্ডারে হাত দিচ্ছে। এই বুড়ি তোর পোলারে কিন্তু ভালোভাবে চলবার কোষ, নাইলে কিন্তু কাউ কাউ কইরা দিমু।